নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা ব্লগ। দীর্ঘ 1 মাসের ওপরে হয়ে গেল অনেক ফুল বাগান বিলাস ফুল গুচ্ছাকারে ফুটে আছে। তাই আমার মনে হলো যে কোন কোন ফুল গাছ আইডিগুলো বাগান বিলাসে অনেক করে ফুল আসছে, বেশি দিন থাকছে, সেইটা যদি আমি নতুন বাগানিদের তুলে ধরতে পারি তাহলে তারা মনে করছে নতুন বাগান করব, তাদের একটু সুবিধা হবে। তাই আজকের নতুন বাগানিদের প্রতি একটা আমার নিবেদন বা উপকার বলতে পারো যে এই গাছগুলো তোমরা কেনো এবং এই গাছগুলো থেকে তোমরা চারা করো, তাহলে দেখবে 1 থেকে অধিক তোমার গাছ বাগানে হয়ে যাবে। তো বিশেষ আজকের প্রতিবেদন হবি ও সুলেখা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমরা দেখতে থাকো, খুব ছোট্ট ভিডিও, সাথে থাকো। আর আবদার তো রইল, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর উপকারী ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। প্রথমেই আসবো ক্যালিফোর্নিয়া গোল্ড, অসাধারণ একটা কালার এবং 1 মাসের ওপরেও ফুল ফুটে আছে। দর্শক বন্ধু, এই রকম একটা গাছ যদি তোমার বাগানে থাকে তাহলে তোমার মনটা ভরে উঠবে এবং আনন্দে তুমি তোমার ক্যামেরা বন্দি করতে পারবে, বন্ধুদের দেখাতে পারবে। দ্বিতীয় আসবো শুভ্রা, ভীষণই ভালো একটা গাছ। হয়তো এই গাছগুলো দাম হয়তো কম, আমি তো সেলার নই, আমার আন্দাজে বলছি, আর আমি কিনেছি, আমার মনেও নেই দাম, পছন্দ হয়েছে নিয়েছি। তো এটাও তোমরা কিনতে পারো, এটাও তাই, গাছ ভরে ফুল থাকে এবং খুব সহজেই এর পরিচর্যা করা যায়। এই গাছটা তোমরা আনতে পারো। 3 নম্বরে রাখছি ডক্টর রাও, খুব সুন্দর, 1 মাসের ওপরে হয়ে গেল, ফুল আছে, ঝরছে না, খুব সুন্দর। আমরা গ্রীষ্মকালে টগর ফুল তুলি, জবা ফুল তুলি, এ বালাই থেকে ও বালাই নষ্ট হয়ে যায়, কিন্তু এই গাছগুলো দেখো তো কি সুন্দর, দিনের পর দিন একই ফুল হয়ে আছে। 4 নম্বরে রাখছি ফর্মসা, অনেক দিন 1 মাস কেন 1.5 মাস হয়ে গেল, এত ফুল আছে। সত্যি দর্শক বন্ধু, অনেকে কি করছে, ফুলগুলো কেটে বাদ দিচ্ছে, কিন্তু আমার না বড় মায়া, আমি না ভাবছি যতদিন থাকে থাক, তারপরে কাটবো, এখন সহজে কিন্তু কাটবো না। 5 নম্বরে রাখতে পারো এই গাছটা, অসাধারণ অসাধারণ, একদম চিত্রা ক্রিম পিঙ্ক, যাই হোক এই গাছটাও রাখতে পারো, খুব সুন্দর। আমার যদি আইডি ভুল হয় দর্শক বন্ধু ক্ষমা করে দিও, কারণ নতুন বাগানি তো আমি, বিশেষ করে বাগান বিলাসে, সবজিতে না, সবজিতে 3 বছর হয়ে গেল, বাগান বিলাসে এই বছর প্রথম করলাম। তো এইটা অসাধারণ, যেমনি কালার তেমনি সুন্দর, এটা রাখতে পারো। তারপরে এটা হচ্ছে মাহারা, এটাও রাখতে পারো, গুচ্ছাকারে ফুল, এটার একদম পাতা বলে কিছুই নেই, শুধু ফুল আর ফুল। পরিচর্যা অবশ্যই বলবো, তোমরা কয়েকদিন অপেক্ষা করো, স্পেশাল পরিচর্যা আসছে। আগস্টে তো পরিচর্যা হয়েছিল, আবারও আসছে সেকেন্ড পরিচর্যা, কারণ এবার ফুল তো হয়ে গেল, নেক্সট আবার আসছে জানুয়ারি মাসে। তারপরে বলবো, এটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছিলাম মাল্টি গ্রাফটিং হিসাবে, কিন্তু এটা বারবারা কাস্ট, এটাও তাই, অনেক দিন ধরে ফুল আছে, ভীষণই সুন্দর দর্শক বন্ধু। তারপরে চলে আসবো এটাও খুব সুন্দর, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এটার আইডি জানি না দর্শক বন্ধু, যারা জানো তারা বলে দেবে, খুব ভালো, এটা রাখতে পারো। আর এটা তো একই। আর একটা সব থেকে ইজি হচ্ছে পার্থ, খুবই ভালো, খুব কম দাম, তুমি প্রচুর পরিমাণে চারা করতে পারো, যেটা আমি করেছি, প্রায় 15টা মতন চারা করেছি, গিফট করে দিয়েছি। এবছরও কিছু গাছ একজন নার্সারি ওম্যান নিয়ে গেল আমার কাছ থেকে, বেশ বড় বড় গাছ, খুব কম দামে ও আমি দিয়ে ছেড়ে দিলাম। যাই হোক, অনেকে বলেছিলাম নিতে, কেউ আসেনি, তাই কম দামে ছেড়ে দিলাম। যেহেতু আমাকে গাছ কিনতে হবে, তাই এবছর থেকে আমি গাছ সেল করা শুরু করলাম, এটা আমাকে করতেই হবে, কিছু করার নেই। তাই বলবো দর্শক বন্ধু, এই গাছগুলো তুমি তোমার বাগানে নিয়ে এসো, প্রচুর প্রচুর ফুল ধরবে এবং অনেক দিন ধরে থাকবে। এসেছে ছোট্ট গাছ ক্রিস্টিনা, অনেক দিন ধরে ফুল আছে দর্শক বন্ধু, এটাও কিন্তু দামি গাছ,
200 টাকা দাম, কিন্তু ফুল অনেক, এটাও নিয়ে আসতে পারো। এটাও খুব ভালো, রুবি, অনেকদিন ধরেই ফুল গাছে ফুল এসেছে, মানে এগুলো আমার সব নতুন। তো বলবো দর্শক বন্ধু, এই গাছটাও তোমরা রাখতে পারো। নতুন এসেছে চিত্তা ক্রিম, ফ্ল্যাশ, অনেক রকম গাছ আছে দর্শক বন্ধু, সবে ফুল আসছে। তো ওই গাছগুলো অবশ্যই সামনে বছর, বা সামনে কেন, জানুয়ারিতেও বলতে পারবো যে কোন গাছটা তোমরা কিনবে। এবার বলবো কোন গাছটা খুব হার্ডি এবং খুব কম টাইমে ফুলটা দিয়েছি। আমার বাগানে যে কটা গাছ আছে সেই গাছটা সম্পর্কেই বলবো, আর কোনটা থেকে আমি চারা করেছি। তো চলো কোনটা থেকে আমি চারা করেছি সেটা আগে বলি। মতো এই পার্থ থেকে আমি অনেকগুলো চারা করেছি, একটু আগেই তো তোমাদের বলেছি। দ্বিতীয়ত বলবো যে দেখো, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড, এখান থেকেও আমি চারা করতে পেরেছি। চারা তোমরা যদি বলো ম্যাডাম চারা কি করে করেছেন, আমি জাস্ট কেটেছি, তখনই একটু বালি আর বালির ভাগটা বেশি আর মাটি মিশিয়ে একটা গামলায় বসিয়ে দিয়েছিলাম। দেখো এটারও চারা করেছি, তার মানে দুটো চারা করেছি। আর একটা চারা কোনটা করেছি বলবো, তার আগে বলি এটাও লক্ষ্মণ বিউটি, এই গাছটাও খুব ভালো, এটাও তোমরা আনতে পারো। পুরো আনকমন গাছ, এই গাছটা কিন্তু সবার বাড়িতে থাকে না, খুব আনকমন। আমার বাড়িতে কিভাবে চলে এসেছে, হয়তো প্রথম যখন ফুল দেখে আমি কিনেছিলাম তখনই চলে এসেছে। এটা হচ্ছে 21 পিচ, এটা থেকেও কিন্তু আমি চারা তৈরি করতে পেরেছি। তাহলে মোটামুটি 3টে গাছ থেকে চারা তৈরি করতে পেরেছি। তাহলে আমরা যে গাছগুলো চারা তৈরি করতে পারবো সেই গাছগুলোই আনবো। দেখে নাও এর কালারটা, এর 12 খুব কমই ফুল দেয়, মোটামুটি আমার বাগানে 2বার ফুল আসলো। এই হলো ব্যাপার দর্শক বন্ধু। আর কোন গাছটা বেশি ফুল দেয় না, এটা হচ্ছে চিত্রা ক্রিম, খুব অল্প ফুল দিল, যেহেতু শাখা পোশাখা নেই, হয়তো বেশি থাকলে বুঝতে পারতাম, তাও আমি 50% বলছি, এটার ফুল বেশি দিন ছিল না। এবার আর একটা গাছ, এটা হচ্ছে অরেঞ্জ কিং, অরেঞ্জ কিংয়েও কিন্তু ছিল না, ফুল বেশি দিন ছিল না। এই দুটো গাছ আমার কাছে ধরা পড়েছে যে কম ফুল দেয়। তাহলে বুঝতেই পারছো যে এই ফুলগুলো আমি আইডেন্টিফাই করেছি এবং তোমাদেরকে জানালাম। তোমরা যারা নতুন বাগান বিলাসের গাছ নিয়ে শুরু করবে ভাবছো বাগান, তাদের উদ্দেশ্যে একান্ত এই ভিডিওটা ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যে বাগান বিলাসের পরিচর্যা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আসছে। আমি এবার প্রথম করলাম বাগান বিলাস গাছের পরিচর্যা দর্শক বন্ধু, পরপর স্টেপ বাই স্টেপ করছি। আগস্ট থেকে একদম কমপ্লিট কিওর নিয়েছি। এবার ডিসেম্বর মাসের শেষের দিকেও একটা পরিচর্যা করতে হবে আগামী জানুয়ারিতে ফুল নিতে গেলে। সেই কি পরিচর্যা খুব তাড়াতাড়ি চোখ রাখো হবি অফ সুলেখা ব্লগে, তাহলেই দেখতে পাবে। আজকে এইটুকুই, সকলে খুব ভালো থেকো, টাটা।